নমস্কার বন্ধুরা, ঘরোয়া সেলাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে দেখো ফ্রক কীভাবে কাটিং করতে হয়। ফ্রক কাটিং এর জন্য আমি এখানে একটা পুরানো শাড়ি নিয়ে নিয়েছি। এখানে যে কোনো এক ধারে আমি কাপড়টা নিয়ে নেবো। শাড়িটাকে এইভাবে খুলে প্রথমে এইভাবে ভাঁজ করতে হবে, 4 ভাঁজ করতে হবে। এইভাবে 4 ভাঁজ করতে হবে। 4 ভাঁজ করে নিয়েছি। কাপড়টাকে ভালো করে এইভাবে সেটা বসাতে হবে। ভালো করে সোজা করে না বসালে কাটিং করলে উল্টা পাল্টা হয়ে যাবে, সেজন্য একটু ভালো করে এইভাবে বসে নিতে হবে। এবার আমি মাপ নিয়ে নেব। আমি এইখানে এদিকে লম্বাটা নিয়ে নিচ্ছি 10 ইঞ্চি। এদিকে নেব, আগের দিকে এদিকে 6 ইঞ্চি নিচ্ছি। এদিকে গোলার শেপ এখানে ছাতির জন্য ছাতির মাপ নেবো, সেখানে এখানে 5 ইঞ্চি, এদিকে দেব 5 ইঞ্চি বরাবর। এইখানে আবার আমি 7.5 ইঞ্চি নিয়ে যাচ্ছি। এবার আমি এই দাগগুলো মিলিয়ে নেব। এটা কোমর, এইখানটায় 7 ইঞ্চি নেব। উপরে ছাতির কাছে 7.5 নিয়েছি, এখানটায় 7 ইঞ্চি নেব, 7 ইঞ্চি কম নেব। এটাকে একটু হেলিয়ে নিতে হবে। এবার এইটাকে বগলের শেপ দিয়ে দেবো। কাছে এটা শেপ দিয়ে দেবো। কাঁধের কাছে এটা আমি এদিকে 3 ইঞ্চি নিয়ে নেবো, আর লম্বে 3.5 ইঞ্চি নেবো। এইদিকে 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এবার এই দুটা দাগ যোগ করে দেবো। এবার আমি এটাকে কেটে দেবো। বগলের কাজটা একটু সাবধানে কাটতে হবে। এবার এইখানটা আমি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এবার এই সাইডগুলোকেও কেটে নিতে হবে, আমাদের এইগুলোকে। আমার দুটো পার্ট হয়ে গেছে, সামনের পার্ট আর পেছন পার্ট। এবার আমি নিচের পার্টটা কাটবো। নিচের ঘেরের জন্য আমি কাপড়টাকে এইদিকে লম্বে 18 ইঞ্চি নিয়ে নিয়েছি, আর এইখানে পুরো কাপড়টাই নিয়ে নিচ্ছি। ঘেরটা বেশি হলে ভালো লাগবে দেখতে। এইটাকে কেটে নিই। এটা কেটে নিচ্ছি। এইটা আবার মাঝখান বরাবর এই দিকটাও কেটে নেবো, তাহলে আমার দুটো পার্ট হয়ে যাবে। দুটো পার্ট হলে দুদিকে আমার সেলাই করবো, কুচটা বেশি হবে। কেটে দিচ্ছি লাস্টে বলো, লাস্টে দিয়ে
এদিকটাও কেটে দিচ্ছি। এই পাটটা এবার আমি ছেড়ে রেখে দেবো। এবার আমি এর পট্টি কাটবো। এটা আমার বোর্ড কাটিং পট্টি লাগবে, সেই জন্য আমি কাপড়টাকে আগে 4 ভাগ করে নেব। ভাগ করে নিয়েছি এইভাবে। এবার এটাকে ফেলে এইভাবে দাগ দিয়ে দেবো। এখানটায় 1 ইঞ্চি নিয়ে নেবো, বেশিটা নিচের দিকে চলে আসবে, আর এটাও 1 ইঞ্চি নিচে থেকে। এবার এটাকে কেটে নেব। এইভাবে এটাকে বোর্ড কাটিং করতে বলে। দুটো লাগবে। এবার হাতায় লাগানোর জন্য আমি ওরে পট্টি কাটবো। আমি আগেও দেখছিলাম ওরে পট্টি কীভাবে কাটতে হয়, আগের ভিডিওতে দেখেছিলাম। আগে এইভাবে একটা লাইন টেনে দিতে হবে। এবার এ থেকে 1.5 ইঞ্চি, এদিকেও 1.5 ইঞ্চি, আর এদিকেও 1.5 ইঞ্চি নিয়ে এবার দাগ দিয়ে পট্টিটা কাটবো। এরকম করে আমি পট্টিগুলো কেটে নেব। বগলটা গোল, সেই জন্য ওইখানটায় ওরে পট্টি লাগবে। সোজা পট্টি দিলে ওইখানে বেঁকে যাবে। এইভাবে আমি ওরে পট্টিগুলো কেটে নিচ্ছি। দেখুন আমার এইখানে সব কাটা হয়ে গেছে। এটা উপরের পার্ট, এটা নিচের পার্ট, আর এইখানে 2 রকমের পট্টি আমার কেটে নিয়েছি।